হ্যালো এভরিওয়ান, আমি তুলি আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিস কিচেনে। আজকে আমরা বানাবো গোবিন্দভোগ চালের পায়েস। গোবিন্দভোগ চালের পায়েস তো আপনারা অনেকেই অনেকভাবে ট্রাই করেছেন। একবার এভাবে ট্রাই করুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখনও যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা 1 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং দুধটাকে আমরা খুব ভালো করে জাল করে নিয়েছি। দুধটা হালকা একটু যখন জাল হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর 3টে এলাচ। এলাচগুলোকে ভেঙে দেবেন মাঝখান থেকে। দিয়ে আমরা খুব ভালো করে এটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ততক্ষণে আমরা একটা ব্লেন্ডার জালের ভেতরে দিয়ে 50 গ্রাম গোবিন্দভোগ চালকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। একেবারে মিহি পেস্ট করব না, হালকা দানাদার থাকবে এমনভাবে পেস্ট করব। সেই চালটাকেও আমরা এবার এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এটাকেও একবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দেব। চালটা যখন অল্প একটু বলক এসে গেছে তখন আমরা 1 চিমটি নুন এর ভিতরে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা অ্যাড করবেন। আর কোনো কাজ নেই, এবার এটাকে আমরা নাড়ব। তারপরে 1 কাপের অল্প একটু কম গুঁড়ো দুধ অ্যাড করব। একেবারে সব দুধটা অ্যাড করবেন না, আস্তে আস্তে এটাকে আমরা অ্যাড করব। দুধটা অল্প অল্প দলা পেকে আছে, সেজন্য আমাদের এটা অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পর আমরা দিয়ে দেব চিনি। আমি এখানে চিনিটাকে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। আপনারা এমনি নর্মাল চিনিটাও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়ে দেব, কারণ গুঁড়ো দুধের একটা চিনি আসে আর লাস্টে আমরা কনডেন্স মিল্ক অ্যাড করব, সেটাও প্রচুর মিষ্টি, সেজন্য আমরা এখানে 100 গ্রাম চিনি দিয়ে দেব। চালটা যখন অল্প একটু করে গলে যাবে তখন আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো, না হলে তলায় লেগে যেতে পারে। এটাকে ধীরে ধীরে নাড়তে হবে। এখন আমরা যে বাকি গুঁড়ো দুধটা রেখে দিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম। আর কোনো কাজ নেই, শুধু এটাকে ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমরা এটাকে খুব ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না চালটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন চালটা অল্প একটু দানাদার আছে, প্রায় গলে গেছে। এই পর্যায়ে আমরা এর ভিতরে 4 চামচের মতো কনডেন্স মিল্ক অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে অ্যাড করে দেব। আপনারা যদি কনডেন্স মিল্কটা অ্যাড না করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা ভীষণ পরিমাণে ভালো আসে। এটাকে এবার অনবরত নাড়তে থাকতে হবে, আর কোনো কাজ নেই। পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কতটা গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে আমরা এটাকে বন্ধ করে দেব উনুনটাকে। বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে এটাকে সার্ভ করবেন। দেখুন আমাদের ক্ষীরটা কতটা জমে গেছে। এবার এটা সার্ভ করার জন্য একদম পারফেক্ট।
আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।